বকখালি সি বিচে মাছ ভাজা না খেলে কিন্তু অসম্পূর্ণই থেকে যাবে, তাই আমরা নিয়ে নিয়েছি অক্টোপাস। আমার লাইফে ফার্স্ট টাইম বলতে পারেন, দেখি ট্রাই করা যাক। বকখালিতে আসলে এই জায়গা ঘুরতে আপনারা কেউ মিস করবেন না কিন্তু। ক্যাটাগরি রুম আছে, লো বাজেট ওই 400 টাকা থেকে ধরুন। বকখালি বঙ্গোপসাগরের তীরবর্তী সাদা বালি সমুদ্র সৈকত। নির্জনতা প্রিয় ভ্রমণ পিপাসুরা বকখালি পছন্দ করেন। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ সরকার এটিকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলে। আজ আপনাদেরকে আমি নিয়ে যেতে চলেছি 1 রাত 2 দিনে বকখালি ভ্রমণে। তবে বকখালি আপনারা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কত টাকা খরচা হবে, সাইট সিন কি কি ঘুরে দেখবেন, A to Z থাকছে আজকে এই ভিডিওর মধ্যে। গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন। আজ 8ই অক্টোবর, সময় এখন সকাল 6:30। দীঘাপুরি দার্জিলিং ঘুরে পকেট হয়ে যাচ্ছে খালি, তাই আজ আপনাদেরকে আমি নিয়ে যেতে চলেছি বকখালি। বকখালি কিভাবে যাবেন, সবচেয়ে কম খরচে কিভাবে ঘুরে দেখবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, সাইট সিন কি কি দেখবেন, A to Z সমস্ত ডিটেলস কিন্তু থাকছে আজকে ভিডিওর মধ্যে। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। বকখালিতে যাওয়ার জন্য আপনাদের প্রথমেই আসতে হবে শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে টোটাল 2টি সেকশন রয়েছে, একটি নর্থ সেকশন আর একটি সাউথ সেকশন। আপনাদেরকে যেতে হবে সাউথ সেকশনে। শিয়ালদা সাউথ সেকশনের সাথেও থেকে 21 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে নামখানা লোকাল দিয়ে থাকে। শিয়ালদা থেকে বকখালিতে যাওয়ার জন্য ট্রেনে আমাদেরকে প্রথমেই যেতে হবে নামখানা স্টেশনে। নামখানা থেকে টোটো, অটো অথবা বাসে করে যেতে হবে বকখালি। যেহেতু সকালবেলা ট্রেন রয়েছে, ওই জন্য আপনারা কিন্তু ব্রেকফাস্টটা শিয়ালদা স্টেশন থেকে সেরে নিতে পারেন। আমরা শিয়ালদা স্টেশন থেকে সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম। শিয়ালদা থেকে নামখানা স্টেশনে যাওয়ার জন্য বেশ কয়েকটি ট্রেন রয়েছে, তবে আপনাদের সবচেয়ে ভালো হবে সকালে 7:14 নামখানা লোকাল ধরা। শিয়ালদা থেকে নামখানা ডিস্টেন্স রয়েছে 108 কিলোমিটার। সময় লাগবে আপনাদের প্রায় 3 ঘন্টার কাছাকাছি। আর শিয়ালদা থেকে নামখানা টিকিটের দাম পড়বে মাত্র 25 টাকা। শিয়ালদা থেকে প্রায় 3 ঘন্টা জার্নি করার পর আমরা এখন নেমে পড়েছি নামখানা স্টেশনে। ট্রেন আপনাদেরকে নামিয়ে দেবে 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের সামনে থেকে আপনাদেরকে বেরোতে হবে। বেরোলে কিন্তু আপনারা প্রচুর টোটো কিন্তু পেয়ে যাবেন বকখালিতে যাওয়ার জন্য। টোটোতে ভাড়া পড়বে মাত্র 50 টাকা। আপনারা যদি মনে করেন অটো অথবা বাসে যাবেন, তাহলে নামখানা স্টেশনের রাস্তা ধরে মাত্র 1 মিনিট পায়ে হেঁটে আপনাদেরকে যেতে হবে মেন রাস্তায়। মেন রাস্তায় উঠলে কিন্তু আপনারা অটো এবং বাস কিন্তু পেয়ে যাবেন বকখালিতে যাওয়ার জন্য। নামখানা স্টেশন থেকে বকখালি যাওয়ার জন্য অটোতে ভাড়া পড়বে মাত্র 40 টাকা। আর আপনারা যদি বাসে যান, বাসে ভাড়া পড়বে মাত্র 28 টাকা। সময় লাগবে প্রায় 40 মিনিট। শিয়ালদা থেকে ট্রেন ধরেছিলাম সকাল 7:14 আর এখন সময় প্রায় সকাল 11:30। অটো আমাদেরকে নামিয়ে দিয়েছে বকখালি বাস স্ট্যান্ডের। এখন আমাদের প্রয়োজন হোটেল। চলুন কোথায় সবচেয়ে ভালো হোটেল পাওয়া যায় দেখে আসি। বর্তমান সময়ে বকখালিতে থাকার জন্য হোটেলের অভাব নেই, প্রচুর হোটেল কিন্তু রয়েছে বকখালিতে। তবে সব থেকে সস্তায় খুব সুন্দর হোটেল আপনারা কিভাবে যাবেন, আজ আপনাদেরকে আমি নিয়ে যেতে চলেছি সব থেকে সস্তায় খুব সুন্দর হোটেলে, হোটেল পার্বতীতে। বেশি কথা না বলে চলুন আপনাদের এই সুন্দর হোটেলে সুন্দর রুমগুলি একটু ঘুরে দেখায়। এখানে নন এসি রুম মাত্র 400 টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটি নন এসি রুম। এখানে কিন্তু আপনারা ডবল বেড পেয়ে যাবেন। এখানে আপনারা 7 থেকে 8 জন থাকতে পারবেন এবং 2টি ফ্যান কিন্তু রয়েছে। উপরে সিলিংটিও খুব সুন্দর এবং এখানে টেবিল রয়েছে। এখানে আপনারা ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। এবং এখানে যদি আপনারা রুমটা খুব সুন্দরভাবে দেখেন, খুব সুন্দরভাবে কিন্তু রুমটি সাজানো রয়েছে। রুমের সাথে অ্যাটাচ টয়লেট পেয়ে যাবেন। এখানে খুব সুন্দর কোমোড রয়েছে, সাইডে ড্রেসিং রয়েছে এবং জলেরও দেখতে পাচ্ছি খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। উপরে শাওয়ার রয়েছে এবং যদি আপনারা দেখেন কোনায় এখানে গিজারও রয়েছে। বেশ দারুণ কিন্তু টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। চলুন এবার তাহলে এসি রুম দেখা যাক। এখানে এসি রুম 850 টাকা থেকে শুরু। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল বেড রয়েছে। এখানে আপনারা 2 থেকে 3 জন থাকতে পারবেন। এখানে টেবিল, চেয়ার রয়েছে একটা, এখানে ডিনার, লাঞ্চ করতে পারবেন। খুব সুন্দর এসি রয়েছে এবং উপরে সিলিংটাও খুব সুন্দর, ফ্যানও রয়েছে। বেশ দারুণভাবে কিন্তু ঘরটি সাজানো রয়েছে, বেশ সুন্দর কিন্তু আপনাদেরকে লাগবে। আর এখানে একটি আয়নাও আপনারা পেয়ে যাবেন। আর আপনারা যদি টয়লেট দেখেন, চলুন টয়লেটটাও আপনাদেরকে দেখিয়ে আসি। টয়লেটে কিন্তু আপনারা প্রথমে দেখতে পাবেন খুব সুন্দর ড্রেসিং, এখানে কোমোডের ব্যবস্থা রয়েছে, উপরে গিজার রয়েছে। বেশ খুব সুন্দরভাবে কিন্তু টয়লেটও দেখতে পাচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রয়েছে। আমরা পেয়ে গেছি হোটেল পার্বতীর অনারকে। দাদা, আপনাদের এখানে সবচেয়ে লো বাজেটের হোটেল কেমন রয়েছে? দেখুন, লো বাজেট বলতে আমাদের তো 25খানা রুম, বিভিন্ন রুম ক্যাটাগরি রুম আছে। লো বাজেট ওই 400 টাকা থেকে ধরুন, 400 থেকে স্টার্টিং আছে। আর এসি রুম? এসি রুম আপনি 800 থেকে স্টার্টিং আছে এবং শনি রবি একটু আপ ডাউন। আচ্ছা, এখানে কাপেল, ব্যাচেলার সমস্ত কিছু অ্যালাউ রয়েছে? সবার আইডি গ্রুপ লাগবে, ম্যাচুরিটি বয়স লাগবে, সবাইকে অ্যালাউ আছে। আচ্ছা, টাইমিং কি রয়েছে?
আমাদের ইন আপনি দেখুন ইন টাইমিংটা আপনি যখনই আসেন দিয়ে দেবো। চেক আউটটা 10টা। 10টার মধ্যে চেক আউট রয়েছে। আচ্ছা, এখানে কি বিচ থেকে কতটা ডিস্টেন্স রয়েছে? পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিট। আচ্ছা, এখানে কি টোটো সার্ভিস বা কিছু রয়েছে? সার্ভিস রয়েছে আমাদের। আচ্ছা, আর কেউ যদি এখানে এসে রান্না করে খেতে চায় খেতে পারবে? হ্যাঁ, খেতে পারবে, কেন আমাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। আর উনি যদি বলে মাছ মাংস এনে দেবো, একটা বাচ্চা নিয়ে এলে যদি দুধ গরম হোক, জল গরম হোক, এগুলো সব সুব্যবস্থা রয়েছে আমাদের কাছে। এটা নিয়ে কোনো সমস্যা হবে না সার্ভিস নিয়ে। এবং রান্না কিছু করতেও চাই কেউ, সেই ব্যবস্থা আমাদের রয়েছে। আমার মোবাইল নম্বর রয়েছে 7908310179। এই নম্বরটা আপনারা যোগাযোগ করে আসবেন। আর একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, যে নামখানে আপনারা স্টেশনে নামবেন, যে টোটোগুলো যে আপনাদের বকখালি নিয়ে আসবে ওরাও আপনাদের রুমের জন্য প্রোভাইড করবে। একদম ওদের পাল্লায় পড়বেন না, কারণ ওরা অনেকটা দূরে ঢুকিয়ে দেবে আপনাদের কমিশন নেওয়ার জন্য। ওদেরকে অ্যালাউ করবেন না। আপনি বলবেন, আপনি আসবেন, যে এসে বকখালি বাস স্ট্যান্ডে নামবেন, অনেক হোটেল আছে, দেখে নিয়ে নেবেন। বকখালিতে এলেন, হোটেল নেওয়া হয়ে গেছে, এবার স্নান করতে হবে, কারণ স্নান করার পর খিদেও তো পেয়ে গেছে, খেতে হবে। আর আমরা কিন্তু নিয়েছি হোটেল পার্বতী, এখানে নন এসি কিন্তু 400 টাকা করে স্টার্ট। তো চলুন আগে স্নান করে আসি। হোটেল থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ কিন্তু বকখালি সি বিচ। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি সি বিচের কাছে। দুই সাইডে সারিবদ্ধ রয়েছে নানান ধরনের দোকান। বকখালিকে দেখতে পাচ্ছি এখন নতুন রূপে সেজে উঠেছে। চলে এসেছি বকখালি সি বিচে। দেখতে পাচ্ছি বকখালি আর আগের মতন নেই, নতুন রূপে সেজে উঠেছে। বকখালির বিষয়ে আপনারা হয়তো অনেকেই অনেক কিছুই জানেন না। বকখালি হলো ভারতের একটি পর্যটন কেন্দ্র, বঙ্গোপসাগরের তীরবর্তী। এখানকার সমুদ্র সৈকত লাল কাঁকড়ার জন্য বিখ্যাত। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ সরকার এটিকে পর্যটন কেন্দ্র হিসেবেও গড়ে তোলেন। নিকটবর্তী পর্যটন কেন্দ্র রূপে ফেজারগঞ্জ প্রসিদ্ধ লাভ করেছে। নির্জনতা প্রিয় ভ্রমণ পিপাসুরা বকখালি পছন্দ করেন। এখানে আছে ম্যানগ্রোভ বন এবং উন্মুক্ত চিড়িয়াখানা। এখন ভাটা চলছে, সমুদ্রের জল কিন্তু অনেকটাই দূরত্বে রয়েছে, তবে আমি এখন নেমে পড়েছি হাঁটু জলে। এখানে অনেকটা জলরাশি রয়েছে সাদা বালির উপর। দেখতে পাচ্ছি অনেক পর্যটক কিন্তু এখানে স্নান করছেন। এই দেখুন, দেখতে পাচ্ছি ছোট ছোট শিশুরা কিন্তু এই হাঁটু জলেই সকলে কিন্তু স্নান করছেন। দেখুন, বেশ দারুণ লাগছে। এখান থেকে অনেকটা দূরেই কিন্তু রয়েছে সমুদ্রের জলরাশি, অনেকটা দূরে। এখন যেহেতু ভাটা চলছে, আমিও নেমে পড়েছি এই হাঁটু জলে। দেখতে পাচ্ছেন তো, বেশ দারুণ লাগছে। কিন্তু বকখালি এখন নতুন রূপে কিন্তু দেখতে পাচ্ছি সেজে উঠেছে। দীঘা, পুরী, দার্জিলিং যতই যান না কেন, তবে নির্জন বকখালিতে আলাদা রকম এক শান্তি, নিজেকে কিন্তু অন্যভাবে কিন্তু এখানে খুঁজে নেওয়া যায়। এখান থেকেই কিন্তু শোনা যাচ্ছে সমুদ্রের গর্জন। দেখতে পাচ্ছেন দূরেই অথই জল। এখন একটি গান সকলেরই মনে আসে, এই নীল জলেতে ভাসাই দিব মনের দুঃখ যত, এই জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত। তবে আজ দেখতে পাচ্ছি এই নির্জন বকখালির সাদা বালি বিচে পর্যটনের ঢল নেমে গেছে। প্রচুর পরিমাণ পর্যটক কিন্তু আজকে দেখতে পাচ্ছি স্নান করছে বকখালির এই অজস্র জলরাশিতে। বেশ দারুণ লাগছে, জল আমার চরণ ছুঁয়ে যাচ্ছে। বকখালি সি বিচে প্রচুর ফটোগ্রাফার আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে বকখালির কিছু স্মৃতি কিন্তু ফটোতে বন্দি করে নিয়ে যেতে পারেন। অবশেষে নেমে পড়েছি সমুদ্রে, চলুন এবার স্নান করা যাক। দেখতে পাচ্ছি আজকের দিনে প্রচুর পরিমাণ পর্যটকের ভিড় কিন্তু হয়েছে। আর একটি বিষয়, ওই প্রতিটা যখন সমুদ্রে যায়, আপনাদের সতর্ক জানাই, আপনারা কেউ সমুদ্রে স্নান করতে আসলে দূরে কিন্তু যাবে না। চলুন। বকখালিতে এসে সমুদ্রের বিচে যদি ডাব না খান, তাহলে বকখালি ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। ওই জন্য আর কি নিয়ে নিয়েছে একটি ডাব, পড়েছে 50 টাকা। এই যে ভাইয়ের দোকান, দাদাকে দেখিয়ে দাও। একদম দাদার দোকান থেকে সস্তায় যদি তোমরা বকখালিতে আসো, তাহলে দাদার দোকান থেকে কিন্তু কিনে খেতে পারো। আর কি, দেওয়া যাক চুমুক। হোটেলে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, দুপুরে লাঞ্চ করতে হবে। ভেবেছি লাঞ্চটা বাইরে থেকেই খেয়ে নেবো। আপনারা হোটেলেও খেতে পারেন, অথবা বাইরে প্রচুর হোটেল রয়েছে, বাইরের প্রচুর হোটেল থেকে কিন্তু আপনারা খেতে পারেন। সম্পূর্ণ বকখালি জুড়ে খাওয়ার জন্য প্রচুর হোটেল কিন্তু রয়েছে। আমরা বকখালি বাস স্ট্যান্ডের একদম পাশে একটি হোটেল রয়েছে, এখান থেকে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। আমরা নিয়েছি ভেজ থালি, পড়েছে মাত্র 60 টাকা দাম। রয়েছে 2 রকমের সবজি, ডাল, আলু ভাজা, পেঁয়াজ। দুপুরে লাঞ্চ করার পর একটি টানা ঘুম দিয়েছি। এখন প্রায় সন্ধ্যাবেলায় বকখালির নতুন সাজে কিন্তু সেজে উঠে জমজমানি বকখালি বিচে কিন্তু মাছের মেলা বসে। চলুন মেলা ঘুরে আসি। সন্ধ্যায় বকখালি সি বিচের প্রতিটি দোকান কিন্তু খুলে যায়। এখান থেকে কিন্তু আপনারা বাড়ির জন্য কেনাকাটা করে নিয়ে যেতে পারেন।
বকখালি সি বিচে এসে দেখি মাছের জমজমটে মেলা কিন্তু এখানে বসে গেছে। এখানে নানান ধরনের মাছ, অক্টোপাস কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনারা যেটা চাইবেন ফ্রাই করে কিন্তু খেতে পারেন। আর কি আমি লোক সামলাতে পারলাম না, বললাম অক্টোপাস খাবো, ওই জন্য অক্টোপাস কিন্তু নিয়ে নিয়েছি। সন্ধ্যায় বকখালি সি বিচে মাছ ভাজা না খেলে কিন্তু অসম্পূর্ণই থেকে যাবে, তাই আমরা নিয়ে নিয়েছি অক্টোপাস। আমার লাইফে ফার্স্ট টাইম বলতে পারেন, দেখি ট্রাই করা যাক। এই যে 100 টাকা প্লেট নিয়েছে, বেশ অনেকটাই দিয়েছে আছে। দারুন দারুন, বকখালি সি বিচে আছে সন্ধ্যায় মাছ ভাজা না খেলে না বকখালি ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। দারুণ লাগছে, দারুণ। বকখালি সি বিচে কিছুটা সময় কাটানোর পর পেটে দেখছি প্রচন্ড খিদে পেয়েছে। আর কি বকখালিতে প্রচুর দোকান কিন্তু রয়েছে ডিনার করার জন্য। আমরা একটি দোকান থেকে রাতে ডিনারের জন্য নিয়ে নিলাম গরম গরম রুটি এবং তরকারি। রাতে রুটি আর তরকারি দিয়ে ডিনারটি কিন্তু সেরে নিলাম। গুড মর্নিং, বকখালি ভ্রমণের আজ দ্বিতীয় দিন। আজ সকালে ব্রেকফাস্টটা বকখালি থেকে সেরে নিয়ে বকখালি সাইট সিন করে কিন্তু আমরা আবার বাড়ির দিকে রওনা দেবো। হোটেলকে টাটা বাই বাই বলে দিলাম। সকালে ব্রেকফাস্টটা বকখালি বাস স্ট্যান্ডের কাছ থেকে সেরে দিলাম। এখানে প্রচুর হোটেল কিন্তু রয়েছে, আপনারা যে কোনো হোটেল থেকে কিন্তু সকালে ব্রেকফাস্টটা এখান থেকেই সেরে দিতে পারেন। আজকে আমাদের সকালের ব্রেকফাস্টে ছিল পেটাই পরোটা এবং গরম গরম তরকারি। 100 গ্রাম নিয়েছিলাম, 100 গ্রামের দাম পড়েছিল মাত্র 20 টাকা। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট। এবার আমরা বেরিয়ে পড়লাম বকখালি সাইট সিন ঘুরতে। একটি টোটো বুক করে নিয়েছি, দাঁড়ান টোটোওয়ালার সাথে আপনাদেরও পরিচয় করিয়ে দিই। দাদা আপনার নাম কোনটা? রামকৃষ্ণ মুনিয়া। রামকৃষ্ণ মুনিয়া, আচ্ছা। আপনারা সাইট সিন করতে কত করে নেন? আমাদের ফুল প্যাকেজ সাইট সিন হচ্ছে যে 5খানা স্পট জম্বু বাদে। জম্বু গেলে 700 টাকা, জম্বু না গেলে 500 টাকা। সাইট সিন ঘোরার সমস্ত জায়গার তালিকা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম, আপনারা ভিডিও পজ করে কিন্তু দেখে নিতে পারেন। সাইট সিনে আজকে আমরা প্রথমেই কিন্তু যেতে চলেছি হেনরি আইল্যান্ডে। বকখালি সি বিচ থেকে হেনরি আইল্যান্ডের দূরত্ব কিন্তু অনেকটাই রয়েছে, আমাদের সময় লেগেছে প্রায় আধা ঘন্টার কাছাকাছি। হেনরি আইল্যান্ডেও কিন্তু রয়েছে নির্জন বিচ, আর আপনারা কিন্তু এখানেও থাকতে পারেন। এখানে কিন্তু থাকার জন্য প্রচুর হোটেল কিন্তু রয়েছে। কথা বলতে বলতে আমরা প্রায় চলেই এসেছি হেনরি আইল্যান্ডের কাছাকাছি। তবে এখানে প্রবেশ করার জন্য কিন্তু আপনাদের টিকিট কাটতে হবে। প্রথমে টিকিটের মূল্য জনপ্রতি 10 টাকা করে এবং টোটোর জন্য কিন্তু 10 টাকা দিতে হবে। টোটো আপনাদেরকে নামিয়ে দেবে সমুদ্র সৈকতের 100 মিটার আগে। এখানে দুই সাইডে আপনারা দেখতে পাবেন সবুজে ঘেরা গভীর অরণ্য। এখানে আসলে কিন্তু আপনারা সুন্দরবনের সৌন্দর্যও কিন্তু উপভোগ করতে পারবেন। চলার পথে চোখে পড়লো একটি কাঠের ব্রিজ। ব্রিজের নিচে থেকে বয়ে চলেছে নোনা জলরাশি, আর উপরে রয়েছে সবুজে ঘেরা অরণ্য। এখানে কিছুটা সময় কাটালে আপনাদের কানে ভেসে আসবে পাখিদের মধুর কণ্ঠ। সুন্দরবনের এই সুন্দর সুন্দর গাছগুলির দিকে যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনাদের চোখে পড়বে নানান ধরনের পাখি। তেমনি আপনারা যদি মাটির দিকে খেয়াল করেন তাহলে আপনাদের চোখে পড়বে নানান ধরনের কাঁকড়া। এই সুন্দর কণ্ঠ এবং কাঁকড়া দেখতে দেখতে আমরা সমুদ্র সৈকতের কাছাকাছি প্রায় চলে এসেছি। শোনা যাচ্ছে সমুদ্র সৈকতের গর্জন, আর এখানে আসলে সত্যি আপনারা অন্যরকম একটি সমুদ্র সৈকত কিন্তু দেখতে পাবেন। একদম নির্জন সমুদ্র সৈকত আর ভেসে আসছে এই জলরাশির গর্জন। বেশ দারুণ লাগবে কিছুটা মুহূর্ত এই হেনরি আইল্যান্ডে। বকখালিতে আসলে এই জায়গা ঘুরতে আপনারা কেউ মিস করবেন না কিন্তু। হেনরি আইল্যান্ড ঘোরা হয়ে গেছে। পরবর্তী গন্তব্য এবার আমাদের ফেজারগঞ্জের মৎস্য বন্দর। মৎস্য বন্দরে যাওয়ার পথে রাস্তার সাইডে একটি জলাশয়ে আমাদের চোখে পড়েছিল বেশ কিছু পদ্ম ফুলের গাছ। বেশ অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছিল। তবে আরেকটি বিষয়, মৎস্য বন্দরে আপনারা যখন প্রবেশ করবেন তখনও কিন্তু আপনাদের টিকিট কাটতে হবে। মাথা পিছু 5 টাকা করে পড়বে এবং টোটোর জন্য কিন্তু এক্সট্রা 10 টাকা দিতে হবে। অবশেষে আমরা পৌঁছে গেলাম মৎস্য বন্দরে। মৎস্য বন্দরের ঘাটে এসে আমরা দেখি নদীতে এখন জোয়ার চলছে। নদীর ঘাটে এসে দেখলাম সকল মৎস্যজীবীরা ট্রলারে বরফ নিয়ে চলেছেন। চোখে পড়লো নদীর ঘাটে মাছ ধরার জন্য প্রচুর ট্রলার। তারপর আমার চোখে পড়লো এখানে সামুদ্রিক নানান ধরনের মাছ বাছাই করে ট্রলারে তোলা হচ্ছে। তারপর আমার চোখ পড়লো এখানকার সবচেয়ে বড় ইলিশের দিকে। দেখতে পেলাম কিছু কিছু ইলিশ মাছ বড় বড় দেখে বাছাই করে রাখা রয়েছে। ভাবছিলাম যদি বাড়ি নিয়ে যেতে পারতাম তাহলে ভালোই হতো।
মৎস্য বন্দর ঘোরা মোটামুটি কমপ্লিট। এবার আমরা চলে এলাম কার্গিল বিচে। বঙ্গোপসাগরের তীরে এই কার্গিল বিচটা সত্যি একদম নির্জন একটি বিচ। এখানে এসে আমি নিজেকে যেন নতুন রূপে ফিরে পেলাম। কিছুটা সময় এই সমুদ্রের গর্জন শুনছিলাম এবং এই সমুদ্রের যে ঠান্ডা হাওয়াটা আমার মনকে আলাদা রকম একটি শান্তি কিন্তু জোগাচ্ছিল। কার্গিল বিচে সাইডে আমার চোখে পড়লো কিছু মানুষ এখানে শুটকি মাছ তৈরি করছে। তারপর আমরা আবারও উঠে পড়লাম টোটোতে। এখন টোটো আমাদেরকে নিয়ে যেতে চলেছে ফেজারগঞ্জ বিচে। একদম কার্গিল বিচের সাইডেই কিন্তু রয়েছে ফেজারগঞ্জ বিচ। এখন আমরা এসে পৌঁছেছি ফেজারগঞ্জ সি বিচে। কার্গিল বিচের একদম পাশেই কিন্তু আপনারা পায়ে হেঁটেও কিন্তু এই ফেজারগঞ্জ সি বিচে আসতে পারেন। দেখতে পেলাম সি বিচে যাওয়ার জন্য একটি পথ রয়েছে সরু, দুই সাইডে রয়েছে সবুজে ঘেরা কিছু ঘাস। স্থানীয় কিছু মানুষ আমরা দেখতে পেলাম এই সমুদ্রের তীরে বসে তাদের মূল্যবান সময়টি কাটাচ্ছেন। আর এই সমুদ্রের গর্জন বেশ দারুণ কিন্তু দেখতে লাগছিল এবং কিছুটা সময় কিন্তু আমরা এখানে খুব সুন্দরভাবে কিন্তু কাটিয়েছি। তারপর হঠাৎই আমার চোখে পড়লো একজন জেলে সমুদ্রের তীরে নাকি জাল ফেলছে। আমি অবাক হয়ে গেছি প্রথমত। তারপর ওনার কাছে আমি পৌঁছালাম। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম এখানে মাছ পাওয়া যায়? উনি বলল হ্যাঁ প্রতিদিন পাওয়া যায়, তবে আজকে একটাও মাছ ওঠেনি জালে। তারপর আমাদের আবারও টোটোওয়ালা নামিয়ে দিল বকখালিতে। বকখালি থেকে আমরা আবারও ধরে ফেললাম নামখানা যাওয়ার জন্য বাস। বাসে ভাড়া পড়েছে মাত্র 28 টাকা। বাস আমাদেরকে নামিয়ে দিয়েছে নামখানা স্টেশনে আর আমরা চলে এসেছি নামখানা একদম স্টেশনে। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সকলের কাছে শেয়ার করে দিন। আর আপনারা বকখালি কারা কারা আসছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।